ये क्या है? रुको जरा, सब्र करो। म्यूजिक हाई कर अरे हाई कर मोहनमल कैमरा নমস্কার, আমরা চলে এসেছি কোথায় বলে দাও? স্টেশনের বাইরে 6:50 ট্রেন ছিল আমাদের। 6:50 ট্রেন ছিল, আমরা অনেক লেট করে পৌঁছেছি। ট্রেনটা অনেক লেট করছে, লোকে তো মাটিতে শুয়ে গেছে অনেকে দেখলাম। ভিড়ে তোমার দেখতেই পাচ্ছ। 6:50 ট্রেন ছাড়ার কথা ছিল, ছেড়েছে 7:30। ট্রেনটা ঢুকেছি 6:50 পর। এখন আমরা যাচ্ছি নিজেদের যাইয়ে বেরো গিয়ে আপনাকে হোটেল দেখাচ্ছি, সব দেখাবো, দেখতে থাকো। ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? বলতে চাইছি গরমে এত ফেস কালো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। পুরোনো মুখ আমরা তিনজন আছি, নতুন মুখ দেখতেই পাচ্ছি। আমাদের ভাই রাজদা আছে, আর দেখতেই পাচ্ছি মামুনি আছে, আমাদের নেপালিদা আছে, আর আমি তো জানি তোমাদের সবার চলে যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা আমরা দীঘা চলে এসেছি। আমরা নিজের হোটেলে যাচ্ছি, ফাঁকা ফাঁকা রাস্তা, গরমের আলাদাই মজা, আকাশ পরিষ্কার। সবাই বলছে নাকি ঝড় উঠবে, মোচা এলো। আমি তো বললাম মোচা আসবে, চিংড়ি মাছ রেডি ছিল, তো চিংড়ি মাছের মোচার তরকারি হবে, কিন্তু হলো না, আফসোস। ফাইনালি আমরা এসেছি দীঘায়, এখন আমাদের হোটেলে তোমাকে নিয়ে যাচ্ছি। চলো দেখা করবো, সামনেই আছে একদম স্টেশন থেকে সামনে, আর সি বিচ ওখান থেকে 5 মিনিট। বুকিং যা হবে সব নাম্বার তোমাদেরকে নিচে দিয়ে দেবো, খালি ভিডিওটা পুরো দেখতে থাকো। এসো তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আমাদের হোটেলে। মন একদম সস্তায়, সমুদ্রের পাশে, একদম সমুদ্রের পাশে বলতে 5 মিনিট, 5 স্টেশন থেকেও 5 মিনিট, সেই স্টেশন থেকে 2 মিনিট, আর সমুদ্র থেকে 7 মিনিট, 5 মিনিট। আমরা যা হাঁটি 5 মিনিট পৌঁছে যাবো। তো মাত্র 700 টাকা প্রাইস। রুমটা দেখাচ্ছি, দারুণ ভালো। আমরা নন এসি নিচ্ছি, 700 টাকা। এসি করলে আরও 200 টাকা দিলে বেশি হবে। তো আমরা বুক করে দিচ্ছি আগে থেকে নন এসি, কিছু করার নেই। চলো তোমাদের দেখাবো। স্ট্রেট করে দাও ফোনটা। আসবো না কিছু হয় তোমার নাম বলবে, জমা দিতে হবে তোমাদেরকে, নিজের নাম, দুজনের তোমার 4 জন বলে 2 জনে তোমাদের খুব লাগবে, বুঝলি? তো আসো, আমার একটু ভয়েসটা প্রবলেম হবে শুনতে, কারণ কি আমার মাইক টানতে ভুলে গেছি, একটু অ্যাডজাস্ট করবি তোমরা সবাই মিলে। তো আমি জানি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, এই ব্লগটা অনেকদিন পর আসতে যাই, ভালোবাসাটা কোথায় আসছে, বেশি কথা বলতে অনেকদিন পর কথা বলছি, খুব ভালো লাগছে।
আমরা ফার্স্ট ফ্লোরে আছি। ভালো কথা কম হবে, বেশি উপরে গেলে উপরে বেশি যেতে নেই, কোনো রকম ঠাকুর তুলে ধরে দেবো, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি, তাও ফার্স্ট রুমে। তো চলে এসছো আমাদের রুমে। আমাদের মেন সাহেব রেডি হয়ে গেছে বিচে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছি একদম রেডি। আর আমরা এখনো রেডি হইনি, সবাই তোমাদেরকে ব্লগটা দেখাবো বলে। তো এই হচ্ছে রুম, এই খাট দেখতে পাচ্ছ, এই খাট খাবে আরামসে 3-4 জন আরামসে শোয়া যাবে। সিনেরা থাকবে 6 জন শোয়া যাবে, চাপ নেবেন না। আমাদের আয়না, একদম ভিডিও বানানোর আয়না দেখতেই পাচ্ছ, ক্যামেরাম্যান সাথে সব কিছু আছে। আর বাথরুম দেখাতে মেন জিনিস সব থেকে বাথরুম পরিষ্কার হয় কি নোংরা হয় সবাই দেখে। তো এটা হচ্ছে বাথরুম, দেখে নাও বাথরুম। তো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো, ক্যামেরা পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট সা ব্যালকনি, যেখানে জামা কাপড় অলরেডি উঠে দিচ্ছে। বাঙালি বস কি আর বলবে। এদিকে দেখো একটু, এইদিকে দৃশ্যটা দেখো, এদিকে দৃশ্যটা, ছোট ছোট ব্যালকনি। তো বন্ধুরা বাথরুম দেখে নিচ্ছি, তোমরা ঘর দেখে নেবে, অবশ্যই ভালো লেগেছে। 700 টাকা রুম, আরও কম হয়ে গেলে। আর হ্যাঁ, সবথেকে বড় 700 টাকা রুম নন এসি। আমরা 4 জন আছি, প্লাস 4 জনের ব্রেকফাস্ট ফ্রি। হ্যাঁ শুনছো, মাত্র ফ্রি। 4 জন আসো, 5 জন আসো, ব্রেকফাস্ট ফ্রি পাবে তোমরা। একটা রুমে ব্রেকফাস্ট যতদিন থাকবে ফ্রি। ব্রেকফাস্টে বিভিন্ন দিনে বিভিন্ন রকম, একদিন জ্যাম টোস্ট দিতে পারে। আর প্রথম দিন আমরা এসেছি, যেহেতু লেট হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট পাইনি। তো এই ব্রেকফাস্টটা ভাবছো আজকে পাওনি, সেটা তুমি যেদিন চেক আউট করবে সেদিন সকালে পেয়ে যাবে, বুঝলে? সেদিন তুমি সকালটা পেয়ে যাবে। আর সব বাদ দিয়ে এখন তো আমরা বাইরে ব্রেকফাস্ট করি, যেহেতু এখানে ব্রেকফাস্ট টাইম চলে গেছে, ফ্রিতে যেহেতু হোটেলটা হবে না এখন। আপাতত গেটটা বন্ধ করতে চলুন, তো গেটটা বন্ধ করতে চলুন না। তো আমরা এখন বিচে যাবো, বিচে নাজারা দেখাবো। এটা তো আরেক লোকাল লাইন না, ভালো লাইন না, আরো করবো, আরো লোকাল লাগবে। যাই হোক, রুম দেখে নিলে, বাথরুম দেখে নিলে, ফ্রি অফ কস্ট ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আর একটু ভালোবাসার লাইক বাটনটা ঠোকো, দেখতে থাকো আমাদের সার্ভিস বিচ। আর খাওয়ার মেনুটা তো আরো দুর্দান্ত, খালি দেখতে থাকো অ্যান্টিক সিরিজ। তো রাখো, আমরা যাচ্ছি এবারে গোয়া না, সি বিচ। চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো সি বিচটা কেমন এখানকার। দীঘা প্রথমবার এসেছি, সবার আগে এটা বলতে আমি দীঘা প্রথমবার এসেছি। মন্দারমণি 3বার বলেছি, দীঘা প্রথমবার আসছি। দীঘা সমুদ্রের ব্যাপারে বলবো কেমন জলটা। অনেকে বলতে মন্দারমণি জলটা ভালো না, দীঘার জলটা হচ্ছে ভালো, কিন্তু আমি বলবো মন্দারমণির জলটা আমার ভালোই লেগেছিলো। এবার তোমাদের দেখাচ্ছি দীঘার জল কেমন, চলো ওখানে গিয়ে দেখো। বন্ধুরা আমার সমুদ্রে চান করে চলে এসেছি। সরি সমুদ্রের ভিডিও আজকে দিতে গেলাম না, পরের ভিডিও দেখবে। তারা এত রান্না লেট করে আসলাম, মানে গাতাগাতি ভিড় জাস্ট ছড়িয়ে তুলেছি, কিন্তু চান করা আগে ভিডিও করিনি, সেরা হয়ে গেছে। সমুদ্রের মানে মন্দারমণি আমরা দেখেছিলাম, মন্দারমণি ব্লগসে তোমার দেখেছো, মানে আর দেখতে পারবে, ভিডিও আছে ওরকম দেখতে পারো। সমুদ্র ঢেউটা অত ভালো ছিল না, কিন্তু ঢেউ সেই দারুণ লেগেছে। তো বাকি কথা না বলি, ওরা তোমাকে দেখাবো, আমি কালকে নিশ্চয়ই দেখাবো। কালকে থাকবে, পরেরটা দেখবে, কালকে আমি যাবো। আপাতত এখন আমরা লাঞ্চ করতে রেখেছি, দেরি হচ্ছে, কিনতে পারছি। লাঞ্চে আমরা রুমেই অর্ডার করেছি, দেরি হয়ে গেছে। এরা দিকে আসছিল, আমরা তার আগে ফেলে দিচ্ছি রুমের মধ্যে। তো রুমেই দিয়ে দিচ্ছি সবাইকে একসাথে। কী কী আছে আজকের থালিতে দেখা, তো দেখো থালিতে আছে।
বন্ধুরা, আজকের থালিটা হচ্ছে এগ থালি, ডিমের থালি। ঠিক আছে, তো এই থালিতে কি কি আছে সেটা বলছি, আর কত টাকা প্রাইস আর কত রকম খাবার তুমি দেখতে পাচ্ছ সেটাও বলছি। তো প্রথমে শুরু করি, কাছে এসো। ভাত, যত পারো ভাত নিতে পারো। এটা বোধ হয় কুমড়ো আলু সব মিক্স কিছু একটা আছে। এটা ডিম দিয়ে ভাজা আলু, বেগুন, এখানে রয়েছে পোস্ত, লাউ পোস্ত, ডাল, দুটো করে ডিম, পাঁপড় আর চাটনি। গরমকালে আমের চাটনি, এটা ভাবা যায় আমের চাটনি। ভাবুন, দুটো করে ডিম, ডাল দিয়ে পোস্ত দিয়ে একদমের চচ্চড়ি, ভাজা আর বেগুন এরকম ভাজা রয়েছে। আর যত পারো তত খেতে পারো, খাবে। তো আজকে থালিটার প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা, মাত্র 110 টাকা। তাহলে যত খেতে পারো। ভাই, আমি তো এক থালা ভাত একটু ভাতেই দিলাম। তোমরা এসে ভরপুর মজা নেবে। তো আজকে দুপুরের থালি তোমরা দেখে নিচ্ছি থালি কি কি আছে, তারপর আর কি কি থালি আছে সেটা আমি বলবো দুপুরে, সেটা আমি লিখে দেবো নিচে, বা আমি নিচে লিখে দেবো বায়োগ্রাফিতে, দেখে নিয়ে ভালো হবে। তো নাইটে কি হবে ডিনারে সেটা পরে যাবে। আপাতত আমরা খাই। তো গাইস, অন্ধকারে আমরা চলে এসেছি সমুদ্রের সামনে। চারিদিকে শুধু সমুদ্রের স্মৃতি, নেই শুধু ভালোবাসা। চলো দেখাই কি হাওয়া চলো। দেখ জল কমে গেলে কতটা দূর কি আমরা করতে পারতাম। ফাইনালি অন্ধকারে বৃষ্টি দেখতে পারবো না, কিন্তু আমি দেখাবো আমাদেরকে। যাই হোক, সমুদ্রের সামনে সাউন্ড শুনে বুঝতে পারছো আমার জিনিস বুঝে গেল। এবারে সমুদ্রের সামনে পাটা ভিজে যাচ্ছে, বাবা ভিজে গেছে। আমার মজা আসছে, খুব আবহাওয়াটা সত্যি বলছি খুব দারুণ লাগছে, দারুণ। দেখি দেখা যাচ্ছে কিনা। একটা আমাদের ভিডিও করে দিতে পারবে গোপাল? অমন 4-5 সাইড দিয়ে হাঁটে। দাদা ভাই ভিডিও করে দাদা আমাদের অন্য ভিডিও করে ওখানে অন্ধকারে হবে। এখন পাতায় বলে কত হাই করে দাও, মজা হচ্ছে, মজা হইছে গাইস, মজা হইছে। কেমন ফিলিং দীঘা এসে? সকাল থেকে রাতে বেশি ভালো লাগছে, কিন্তু আমাকে সকালে ভালো লেগেছে, রাতে ভালো লাগছে। দীঘায় পয়সা অবশ্যই তাহলে হচ্ছে, তাই তো?
গাইস তোমাদেরকে সমুদ্র রেখে দিচ্ছি আমরা, ঠিক আছে? সমুদ্র আবহাওয়া মাস লেগেছে, বিশ্বাস করো আমার সেরা লেগেছে সমুদ্র আবহাওয়াটা, আবার লেগেছে। যাই না হচ্ছে বিছানা চাপে নিয়ে এখানে ঘুমিয়ে যাই, এতে বলছিল এখানে শুয়ে যাই, যাবে না ওটা অবশ্যই। অনেক দেরি হয়ে গেছে, তোমরা স্টল দেখাই, চলো ফাটাফাট ধরে দেখাই, দেখতে থাকো। চলো আমার ভিন দেখি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার ছিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। তো বন্ধুরা এখানে সব থেকে ভালো জিনিস দেখতে পাচ্ছি, এখানে আরেকটা এই মিনি কার্স, এখানে বাচ্চারা চালাচ্ছে দেখতে পাচ্ছি। আমরা চড়বো, তুমি চালাবে না, আমরা চড়বো। এখানে পুরোপুরি ব্যাপারটা হচ্ছে একটি যেমনি স্বামী স্ত্রী রিলেশনশিপ যেমনি হয়, বরপুর যেমনি বরপুর হ্যান্ডেল যেমনি স্বামী করে, বরকে হ্যান্ডেল স্বামী করে, পুরো রিমোট কন্ট্রোলের মতন পুরো ব্যাপারটা। এখানে রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে থাকবে, তুমি জাস্ট হ্যান্ডেলটা দেবে, যেমন বলকে বুক বুঝলে? করে। তো বাচ্চাদের এইটা, এই গাড়িতে বাচ্চাদের প্রাইস 50 টাকা আর বড়দের 150 টাকা, তাও কি দুটো রাউন্ড। এই এতটা জায়গা, দুটো রাউন্ড। You've been dressing up the truth, I've been dressing up for